নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক, রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত কথা বলছি। আজকে বাগান ভিজিটে এসেছি বগডোহরা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুর থানার অন্তর্গত একটা গ্রাম। সেখানে পেয়েছি একটি আমাদের কৃষক ভাইকে। আমরা জানবো কাঁঠাল চাষ বা 12 মাসি এঁচড় চাষের ওনার অভিজ্ঞতার কথা, কীভাবে পরিচর্যা করছেন, গাছের বয়স কত হলো, কীরকম ফলন আসছে, উনি খুশি কতটা, আমাদের যে 165 টাকা প্ল্যান্টের দাম কেন উনি নিচ্ছেন, ওনার পাশাপাশি যেসব গাছ 50 টাকা করে মানুষ লাগিয়েছেন তার রেজাল্ট বিস্তারিত থাকছে আমাদের এই প্রতিবেদনে। সঙ্গে থাকুন। নমস্কার, বলে আপনার নামটা যদি একটু বলতেন। আইসুর মন্ডল। আইসুর মন্ডল। জায়গাটার নাম খড়িডোবা। খড়িডোবা, বগডোহরা থানা আপনাদের বিষ্ণুপুর। বিষ্ণুপুর। এই যে কাঁঠাল গাছটা, এটার বয়স কত হলো? 2 বছর 7 মাস 6 মাস। এটা 2 বছর 6 মাস। এক একটা গাছে এই সময় কত করে ফলে আছে? আজকে তো আপনার আশ্বিন মাসের 20 তারিখ। এখন তো 10-15 কিলো করে ধরেছে। এখনই 10-15 কিলো একটা গাছে আপনার ধরে আছে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে। এই চাষটা করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা তো সম্মুখীন প্রচুর হয়েছে। আগে বিগত দিনে অন্য চাষের তুলনায় এই চাষে অনেক আয় আছে। মানে অন্যান্য চাষে আপনি সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, এই চাষে ততটা সমস্যা নেই। না না। আরেকটা আপনাকে কথা জিজ্ঞাসা করি, এই গাছটা আপনি কতটা দূরত্বে লাগিয়েছেন? 12 ফুট। একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব 12 ফুট। 28। এই মুহূর্তে কত করে ফল আপনি বিক্রি করছেন? এখন তো সবেমাত্র ধরেছে, প্রত্যেকটা গাছে 3 কিলো 4 কিলো করে বিক্রি করছেন। কিরকম মার্কেট পাচ্ছেন এখন এই আশ্বিন মাসে, পুজোর মাসে? 120, 15 পাইকারি? পাইকারি। কোথাও নিয়ে যেতে হচ্ছে না, বাগান থেকেই বেরিয়ে বাগান যাচ্ছে? থেকেই চলে যাচ্ছে। বাগান থেকেই বেরিয়ে যাচ্ছে। আমাদের যে 165 টাকা পার পিস চারা আপনি কিনেছেন, কেনার সময় মনে হয়েছিল বেশি, তা এখন কি মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে যারা লাগিয়েছে তাদের থেকে আমার কেনার হয়েছে। আপনি লাভ করেছেন। আর যারা 50 টাকা লাগিয়েছে তাদের কি রেজাল্ট? তাদের গাছ ভর্তি বাগান হয়েছে কিন্তু ফল হয়নি, ধরেনি, কম ধরছে। কতটা কম? মানে আপনার যদি এখনই এই আশ্বিন মাসে একটা গাছে 15 কেজি থাকে, তাদের গাছে কত? 3-4 কিলো করে হবে। 3-4 কিলো। আপনি দর্শকদের মিথ্যে কথা বলছেন না তো? না না না। দর্শক বন্ধু, আমি গাছটার ফলনটা দেখানোর চেষ্টা করব। শুধু এইটুকুতে মিনিমাম 30 কেজি ফল আছে, শুধু এইটুকুতে। যেহেতু এটা 12 মাসি ভ্যারাইটি, কন্টিনিউ ফলটা হতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে। আর একটা কথা, আপনারা অনেকেই রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান, আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আপনারা অনেকেই আসতে চান। আসার পথটা আমি একবার বলে দিই, হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন। আরামবাগ থেকে বদরগঞ্জ বাস ধরুন, শান্তিপুর স্টপেজে নামুন। এখানে আমাদের ফার্ম। হ্যাঁ, চারা কেনার জন্য সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে আপনি বহু জায়গা পাবেন, কিন্তু যদি 12 মাসি কাঁঠাল চাষ করে আপনাকে সাফল্য পেতে হয়, অবশ্যই অবশ্যই আমাদের রামকৃষ্ণ নার্সারির কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আপনাকে অতি অবশ্যই আসতে হবে। হ্যাঁ দাদা, যে কথাটা বলছিলাম, এই গাছটা আমার একবার ফল দেয় না, দুবার ফল দেয় না, সারা বছর কন্টিনিউ দিতে থাকে। কন্টিনিউ দিতে থাকে। এখানে কৃষকের কি কোনো ভয়ভীতির কারণ আছে বলে মনে করছেন? আমি তো আজ থেকে বহু বছর, প্রায় 15-16 বছর আগে থেকে এই কাঁঠাল চাষের কথা বলছি। তা আপনারা এই 2 বছর আগে থেকে শুরু করলেন, তখন তো এইরকম বোঝা যায়নি, তখন এতটা বুঝতে পারতেন না। এধারে আমদানি হয়নি, এখন আমদানি হয়। এখন তো আপনার এলাকায় বিঘার পর বিঘা চাষ প্রচুর হচ্ছে। যদি কেউ আপনার বাগানটা দেখতে আসেন, আসার পথটা একটু বলে দেন, উনি কিভাবে আসবেন? আমি একটু বলে দিচ্ছি। ওনারা প্রথমে বিষ্ণুপুর আসবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর থেকে যে গাড়িগুলো বাঁকাদা হয়ে জয়রামবাটি যাচ্ছে, সেই গাড়িতে উঠে নীলডাঙ্গা থেকে নামবেন। সেখান থেকে আসবে বগডোহরা, এসে কি নাম আপনার? আইসুর মন্ডল নাম জিজ্ঞাসা করবেন, যে কেউ দেখিয়ে দেবে। বগডোহরা তালতলা বাজারে আসলেই হবে, আইসুর মন্ডল। আর আপনার এখানে তো অনেক ধাপ্পাবাজ এখন জুটে গেছে, তারাও তো বলছে ভালো চারা, মানে তারা তো মানে বাগান করেছে, তারাই তো 20-50 টাকার গাছ কিনে চাষিদেরকে 100-150 টাকা বিক্রি করছে। দর্শক বন্ধু, এইসব মানুষদের থেকে একটু সাবধান থাকবেন। আজকে প্রতিবেদনটা বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।